ইরান ও ইরাক যুদ্ধের প্রধান কারণ। প্রাচীনকাল থেকে ইরান ও ইরাক দেশ দুটি ছিল সমৃদ্ধশালী ও ঐশ্বর্যশালী। সাধারণত ভৌগোলিক দিক থেকে বিবেচনা করলে দেখা যায় ইরান ও ইরাক দেশ দুটি পাশাপাশি অবস্থিত। ইরানের খনিজ সম্পদ তেল বিশ্ববাসীর নজর কাড়তে সক্ষম হয়েছিল। পশ্চাদের বৃহৎ শক্তিবর্গ একাধিকবার হস্তক্ষেপ করলেও তেমনভাবে কোনো প্রকার প্রভাব বিস্তার করতে পারেনি। ইরান ও ইরাক এর মাধ্যমে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সীমানা নিয়ে। এই সীমানা নিয়ে একটি চুক্তি সম্পাদিত হয়, কিন্তু তাকে কোনো প্রকার স্থায়ী ফল আসেনি। এই কারণে 1980 সালের দিকে ইরান ও ইরাক এর মাধ্যমে যুদ্ধ বেঁধে যায়। ইরান ও ইরাক যুদ্ধের কারণ। ইরান ও ইরাক একটি ঘটনাবহুল যুদ্ধ। এ যুদ্ধে একক কোনো কারণ বিদ্যমান ছিল না, এর পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল। আর্য সেমিটিক জাতিগত দ্বন্দ্ব। 1980 সালে যুদ্ধ ইরান ও ইরাকের মাধ্যমে জাতিগত পার্থক্য সৃষ্টি করতে সাহায্য করেছিল। ইরানের জনগণ নিজেদেরকে আর্য বলে পরিচয় দিত, আরবি ভাষাভাষী তারা নিজেদের সেমিটিক বলে পরিচয় দিত। শিয়া ও সুন্নি বিরোধ। ইরাকের জনসাধারণ জাতিগত দিক থেকে শিয়াপন্থী হলেও তারা ইরাকের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে ব্যর্থ হয়। ইরানের শিয়ারা দীর্ঘদিন ধরে তাদের শাসন পরিচালনা করে আসছিল। ইরান ও ইরাক এর মাধ্যমে শিয়া সুন্নির মধ্যে বিরাট এক মত বিরোধ দেখা দেয়। ঐতিহাসিক কারণ। ইরান ও ইরাক যুদ্ধের কারণ ইতিহাসে একটি ঐতিহাসিক কারণ হিসাবে বিবেচিত। প্রাচীন ইরান ও ইরাক এর সভ্যতাভিত্তিক সংঘাতে পরিণত হয়েছিল। ইরান ও ইরাক এই যুদ্ধের মাধ্যমে স্পষ্ট হয় যে কোনো সভ্যতা পাশ্চাত্য দুর্বল সভ্যতার আওতাধীন ভৌগোলিক সীমানা দখল করে নিয়েছে। এর ফলে ইরান ও ইরাক এর মাধ্যমে একটি বিরোধ দেখা দিবে, এটাই ছিল স্বাভাবিক ব্যাপার। ইরানের পাশ্চাত্য শক্তিবর্গ হস্তক্ষেপ। ইরান ও ইরাক এই মধ্যে যখন কোনো রকম বিরোধ দেখা দেয়, তখন এর সুযোগ নেই পশ্চিমা শক্তিবর্গ। পশ্চিমারা ইরানকে ক্ষমতা গর্ব করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। এই কুপরামর্শ দানের ইরান ও ইরাকের মাধ্যমে সম্পর্ক অবনতি দেখা দেয়। ইরানের প্রতি এই ধরনের আচরণ আন্তর্জাতিক রাজনীতিতে এক বিরাট ধরনের প্রভাব ফেলে। পারমাণবিক শক্তির প্রয়োগ। ইরাক ও ইরানের মাধ্যমে পারমাণবিক যন্ত্রের প্রতিযোগিতাও যুদ্ধের অন্যতম কারণ হিসাবে বিবেচিত। ইরান নিজ ভিত্তিতে মজুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারী অস্ত্রশস্ত্র ক্রয় করতে থাকলে ইরাক ও চুপ করে না থেকে নিজের ভিত্তিকে মজুত করার জন্য সর্বদা চেষ্টা হয়। এর ফলে প্রতিদ্বন্দ্বী শক্তির প্রতিযোগিতা বিরাট আকার ধারণ করে। পরিশেষে এসে আমরা এই মোড়ে উপনীত হতে পারি যে 1980 সালের দশকে ইরান ও ইরাক এর মধ্যে দ্বন্দ্ব ছিল একটি সামান্য নিয়ে যুদ্ধ। এই যুদ্ধে আগে দেশের তাদের নিজেদের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করেনি। তাদের এই যুদ্ধে ছিল একটি প্রাসঙ্গিক ব্যাপার। এই যুদ্ধের বলে তাদের মাধ্যমে ব্যাপক ক্ষতি হয়। তাদের এই যুদ্ধের মূল কারণ ছিল সীমানার সমস্যা নিয়ে। তবে এই যুদ্ধে এক কারণ হোক না কেন, পরবর্তীতে এটি আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব ফেলে, তা অস্বীকার করা যায়।